বর্তমানে এমন দিন পড়েছে যেখানে 7,000, 8,000, 10,000 টাকা জবের জন্য মানুষ ছুটছে। প্রত্যেকটা স্কুলে, প্রাইভেট স্কুলে গুলোতে একটা নোটিফিকেশন বার হলে আপনার 150-200 জন ছেলে মেয়ে এসে হাজির হয়ে যাচ্ছে। দেখুন, কেউ বলতে পারবে না যে আমার প্রচন্ড সাহস রয়েছে, আমি কোনো কিছু কেয়ার করি না। যদি কেয়ার না করতেন তাহলে হয়তো আজকে হাইকোর্ট থেকে আপনি সুপ্রিম কোর্ট দৌড়াতেন না, আপনি টাকা ইনভেস্ট করতেন না, ভালো উকিল আপনি রাখতেন না, কারণ এটা চাকরি, সারা জীবনের ভাত এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, আজকে কথা বলবো আর কি, যে শুধুমাত্র মানে যারা রয়েছে এই প্যানেলের মধ্যে, শুধু ওরা নয়, মোটামুটি এখানে আরো অনেকগুলো বিষয় আটকে আছে এই 26,000 কেসটির জন্য। বলো না, একের পাপে 10-এর মৃত্যু, ঠিক এমনি হয়েছে। প্রথম হলো, এই 26,000 কেসটির জন্য নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি কিন্তু আসছে না। একদম সত্যি কথা, নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি কিন্তু এই বছর আসার একটা কথা ছিল, যেটা আপনার ভোটের আগে হওয়ার কথা একটা আছে, বিধানসভা ভোটের কথা একটা আছে, কিন্তু বিধানসভা ভোটের হবেই করে, এটা এখন কমিশনের গলার কাটা হয়ে গেছে। যতক্ষণ না কানাডা বার হয় তখন কিন্তু কোনো নতুন বিজ্ঞপ্তি আসছে না, এবং এটা একদম সত্য কথা। সেকেন্ড হলো কি, যেসব পরিবারের মধ্যে, যেসব পরিবারের, মানে দেখো একজনকে নিয়ে তো পরিবার হয় না, যে মেল টিচার বা ফিমেল টিচার কি জবটা পেয়েছে, উনি, উনার স্বামী, স্ত্রী, বাচ্চারা, ঘরের মা বাবা প্রত্যেক কিন্তু আতঙ্কের মধ্যে আছে। কারণ চাকরি পাওয়া যত কষ্টকর, চলে গেলে তার থেকে অনেক বেশি কিন্তু ক্ষতি মানুষের হতে পারে। তো সেও আতঙ্কের মধ্যে আর কি কাটাচ্ছে। মুখে হাসছে কিন্তু মনে মনে একটা ভয়, দিন রাত ফেসবুকে ছবি দেখছে, ইউটিউবে ভিডিও দেখছে, যে ভাই কখন কিছু নিউজ যদি বার হয়, বা রায়দান কিছু হবে কিনা, বা কোথায় কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করছে, কি কিছু কেউ যদি কিছু জানে কিনা। তো এইগুলো কিন্তু ঘটছে, অর্থাৎ ওই পরিবারটা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। আর থার্ড কি, থার্ড হলো, দেখুন সব থেকে সত্য কথা, এই যে যারা অযোগ্য টিচার, যদি এরা যদি না ঢুকতো এখানে, আজকে বহু যোগ্য মানুষ চাকরি পেত। এরা, কমিশন দেখাচ্ছে 5,303, এটা আরো বেশি হবে। এটা সিবিআই রিপোর্ট অনুযায়ী 9 থেকে 10,000 কিন্তু অযোগ্য রয়েছে। তাহলে আজকে দেখুন, অতগুলো আমাদের ডিজার্ভ ক্যান্ডিডেট জব কিন্তু পেত। আজকে বয়স হয়ে গেছে 38, 39, এরা কিন্তু একসময় খেটেছে, কিন্তু আজকে জব পায়নি। কাদের জন্য? এই অযোগ্য প্রার্থীদের জন্য, অযোগ্য শিক্ষকদের জন্য। আর এই অযোগ্যরা আর কি নিজেদেরকে কি বলছে, আমরা সমাজের মেরুদণ্ড। কি করে জবটা পেলো? একদম ওই সাদা খাওয়া জমা আর কি জব পেয়েছে। তো যারা যোগ্য ওদের জন্য আমি কিন্তু কিছু বলছি না, যোগ্যতা রইলে আমার প্রণাম। যারা অযোগ্য ওদের জন্য কিন্তু আমার মানে বড়ই কি বলবো, হাসি পায় এদের উপরে। তাহলে আজকে এতগুলো বিষয় আটকে রয়েছে কাদের জন্য? 26,000 এই প্যানেলের জন্য। খুব খারাপ লাগে, খারাপ লাগার জন্যই কিন্তু কথাগুলো কি বললাম। বারবার ফোন আসছে ক্যান্ডিডেটদের যে স্যার এসএসসি হবে কিনা, এসএসসি হবে কিনা, বয়স শেষ হয়ে গেছে স্যার, আর পাচ্ছি না স্যার, সংসার হয়ে গেছে, বউ বাচ্চা হয়ে গেছে, আর পড়ার সুযোগ পাচ্ছি না, একটা কেউ দিতে আবার পারবো না। আর কেউ চলে যাচ্ছে মেডিকেল লাইনে, কেউ চলে যাচ্ছে অন্য কোথাও, কেউ বসে বসে সেই কিস্তির করছে আর কি। না এরকম মানুষ কাজের সঙ্গে যুক্ত আর কি হয়ে গেছে। তার জন্য ভিডিওটা কি বানানো। যোগ্য প্রার্থীদের প্লিজ বলবো, আপনারা কি মনে করবেন না, অযোগ্যদের জন্যই কিন্তু আজকের এই পুরো কেচালটা কি ঘটেছে, ওদের জন্যই কিন্তু সেটা এই ভিডিওটা। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।